আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে একটি আমল আপনাদের সামনে উপস্থাপন করছি, অত্যন্ত শক্তিশালী আমল। যে সমস্ত ভাই বোনেরা ভালো একটি চাকরির সন্ধান করেন, যে সমস্ত ভাই বোনেরা চাকরিতে প্রমোশন চান, যে সমস্ত ভাই বোনেরা চাকরিতে মান সম্মান বৃদ্ধি করতে চান এবং নিজের স্যালারি বৃদ্ধি করতে চান, বেতন বাড়াতে চান, তাদের জন্য আজকের এই আমলটি। বিশেষ করে এই আমলটি বেকার ভাই বোনদের জন্য, যারা শিক্ষিত সমাজ কিন্তু ভালো একটি চাকরি পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু আপনাকে ডাকছে না, ওই ধরনের ভাই বোনদের জন্য আজকের এই আমলটি অবশ্যই করবেন এবং এই ভিডিওটি ইনশাআল্লাহ 10 জনের কাছে শেয়ার করে দিবেন, কারণ আরও 10 জন ভাই বোন যদি এই ভিডিওটি দেখে আমল করতে পারেন তাহলে তারাও উপকৃত হবেন, আর এর জাযায়ে খায়র আপনিও পাবেন, আমিও পাব। সম্মানিত ভাই বোনেরা, এই আমলটি করতে হলে আপনি তাহাজ্জুদ গুজার হতে হবে। তাহাজ্জুদের নামাজ আপনাকে পড়তে হবে। তবে তাহাজ্জুদের নামাজ পড়ার আগে একটি কথা বলতে হয়, আপনি 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আপনি ইসলামিক কায়দা কানুনে চলতে হবে, ইসলামিক ল অনুযায়ী আপনাকে থাকতে হবে। যদি আপনি ইসলামের দেওয়া আমল করে, অর্থাৎ কোরআনিক আমল করে, আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আপনি যদি কোনো কিছু হাসিল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইসলামিক মাইন্ডেড হতে হবে। শুধু মাইন্ডেড নয়, ইসলামিকভাবে আপনাকে চলতে হবে। সমস্ত নন মুসলিম কালচার আপনাকে ত্যাগ করতে হবে। তারপর আপনি আল্লাহর হুকুমে আপনি যা চাইবেন, যেভাবে চাইবেন, যে ধরনের চাইবেন, সে ধরনের চাকরি আপনার হবে। এখানে আরও একটি কথা বলে রাখা দরকার, যারা নন মুসলিম, যারা ইসলামে বিশ্বাসী নয়, তারা কি ভালো চাকরি করছে না? হ্যাঁ, করছে। আল্লাহ পাক তাদেরকে দিচ্ছেন। তাদের জন্য দুনিয়াতে হলো জান্নাত, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ অনেক ভালো কিছু রেখেছেন, কিন্তু আখেরাত নাই। আর আমরা মুসলমান আখেরাতে বিশ্বাসী। আমরা আখেরাতে বিশ্বাসী হয়েই মুসলমান হয়েছি। আমরা আমাদের তাকদিরের উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে, জাহান্নাম জান্নাত এগুলোর উপরে আমাদের ইয়াকিন থাকতে হবে। আমরা দুনিয়া লোভী হলে চলবে না, তবে সচ্ছলতা নিয়ে যেন আমরা খেয়ে পরে আল্লাহর ইবাদত গুজার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই চিন্তাটা আমাদের ভিতরে থাকা দরকার এজ এ মুসলিম। তো তাহাজ্জুদ গুজার হবেন। তাহাজ্জুদের সময় আপনি যে কাজটি করতে হবে, তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন, বিশেষ করে 8 রাকাত পড়বেন এবং প্রতি রাকাতে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 7 বার, 5 বার, সর্বনিম্ন 1 বার, সর্বোচ্চ বিজোড় সংখ্যক যতবার পারেন পড়লেন। তারপরে আপনাকে আল্লাহ পাকের 2টি গুণবাচক নাম পাঠ করতে হবে অসংখ্যবার। এটা গুনবেন না, কতবার করলেন এটা গুনবেন না। অনেকে বলে থাকেন কতবার করব। আপনার ধৈর্য শক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকবেন এবং পড়তে থাকবেন ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ পড়তে থাকবেন। সেজদা থেকে উঠলেন, আবার সেজদা করলেন, আবার ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ পড়লেন, তবে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে। অনেকে বলে থাকেন সেজদায় কিছু পড়া যায় না, দোয়া তাসবিহ তাহলিল মোনাজাত এগুলো করা যায় না। হ্যাঁ, করা যায় না। ফরজ বা সুন্নতের সেজদায় করা যায় না, মনে রাখবেন। কিন্তু নফলের সেজদায় আপনি আল্লাহর কাছে চাইবেন। দেখুন একটা কথা, আপনি এমনিতে সেজদা করতে পারবেন না। অজু করেও আপনি যদি সেজদায় পড়ে গিয়ে কিছু বলেন, সেটার ভ্যালু তেমন নাই। আপনি যখন সলাতের সেজদা করবেন, আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, মাকরু ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় কোনো বিষয় নিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়লেন এবং প্রতিটা সেজদায় আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, ওইটা ভ্যালিড এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর কারণ
আপনি সালাত করে সেজদা করে আল্লাহর কাছে চাচ্ছেন। আল্লাহ বলেছেন তোমরা সবর করে এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, সবরি ওয়াসসালাহ। তো অনেকে মনে করেন যে সালাতের সেজদায় কিছু বলা যায় না, টোটালি বলা যায় না, এরকম নয়। এগুলো অনেক হুজুররাও ক্লিয়ার করেন না। ফরজ এবং সুন্নাহ যে নামাজগুলো আছে ওই নামাজের সেজদায় আপনি সুবহান রাব্বিয়াল আ'লা ব্যতীত অন্য কিছু পড়বেন না, কিন্তু নফলের সেজদায় আপনার যা দোয়া তাসবিহ তাহলিল আছে, আল্লাহকে যা কিছু বলার আছে আপনি তখন বলবেন। এটা উত্তম সময়, কারণ আপনি যখন সেজদায় থাকেন নামাজে তখন আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম সময় এটা। আপনি এতটুকু মনে করতে হবে যে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদারত আছি, আল্লাহ আমার সামনে, আমি তাকে সেজদা করছি। আর যখন আপনি আল্লাহর সামনে সেজদা করছেন তার কুদরতি কদমের মধ্যে, কুদরতি পায়ের মধ্যে, আর তখন যদি কিছু বলেন আপনি নিজে চিন্তা করুন কতটুকু পাবেন। আপনি মাথা উঠিয়ে বলে যতটুকু পাবেন, মাথাটা ঠেকিয়ে তার চেয়ে বেশি পাবেন। তো এটা করবেন নফলের সেজদায়, আর তাহাজ্জুদ একটি নফল নামাজ। এইভাবে করতে থাকবেন। ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ, হে রিজিক দাতা, হে রিজিক দাতা এবং হে উন্মুক্তকারী। ওপেন, ফাত্তাহ মানে আল্লাহ সব কিছু খুলে দিবেন আপনার জন্য। তো আপনি ইয়া রাজ্জাকের সাথে ইয়া ফাত্তাহ জুড়ে দিয়ে পড়বেন। এইভাবে একাধারে নামাজ পড়তে থাকবেন 40 দিন। মহিলা হলে পিরিয়ডের সময় বাদ দিবেন, আগে এবং পরে করে আপনি 40 পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় 41 দিনের দিন আপনাকে আল্লাহ পাক ভালো একটি চাকরি দিয়ে দিবেন। আমলটি আজ থেকে শুরু করুন। আমি যতটি আমল বলে থাকি প্রত্যেকটি আমল করে মানুষ উপকৃত হচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। কিছু কম বক্ত মানুষ উপকৃত হয়নি, আমার কাছে বলে, ভয়েস মেসেজ করে বলে যে আপনি যে আমলটা দিয়েছিলেন বিসমিল্লাহর আমলের কথা বলেছে বিসমিল্লাহর আমল করে কোনো ফল পাইনি। আমি তাকে বলেছি তোমার ঈমান নাই, তুমি মুরতাদ, কারণ বিসমিল্লাহ শরীফ আমার নয়, বিসমিল্লাহ শরীফ আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, এটা বলে যদি তুমি কোনো ফল না পাও তাহলে তোমার উপরে আল্লাহ নারাজ আছেন, এটা বলেছি। তো এরকমের কিছু নাফরমান আছে যারা এই সমস্ত আমল করে ফলাফল পায় না, আর যারা আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর পছন্দের মানুষ, তাদের ফল তো পায়ই, উপরন্তু আরও কিছু পায়। আর তারা শুকরগুজার হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আমার কাছে বলে যে আপনার আমলটা আমার কাজে লেগেছে। এগুলো আধ্যাত্মিক ব্যাপার, গায়েবী ব্যাপার। হয়তোবা সিমিলার কোনো আমল আপনি পাবেন না, অন্য হুজুর বলছে এরকম পাবেন না, আমারটা সম্পূর্ণ ডিফারেন্ট। এই জন্য আমার চ্যানেল লাখ লাখ মানুষ দেখে এবং ভিডিও ডাউনলোড করে রাখে, কারণ আমার চ্যানেলের বক্তব্যগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। এগুলো আধ্যাত্মিক ব্যাপার, এগুলো অনেকটা আমি নিজেও জানি না আমি কি বলছি, আপনারা জানেন এটা। এই আমল করবেন ইনশাল্লাহ ভালো চাকরি হবে। আর মোল্লা কবিরাজের দ্বারস্থ হবেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরবেন না যে একটা ভালো চাকরির জন্য তাবিজ দেন, এটা দেন সেটা দেন, এটা করবেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং ইসলামিক কায়দা কানুনে চলবেন। ইনশাআল্লাহ ফলাফল সুনিশ্চিত, ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করবে। পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করছি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।